নমস্কার সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ওয়েব ক্যারিয়ার বাংলাতে। তো এই ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো এবং আমি সবে এই চ্যানেলটি শুরু করেছি জাস্ট দুদিন আগে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি দুটি ভিডিও এখানে আপলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটিকে। তো আমি একটি ভিডিও, প্রথম ভিডিওটি দিয়েছি হাউ টু স্টার্ট ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শুরু করবেন তার একটি সম্পূর্ণ গাইডলাইন। আপনারা অবশ্যই এই প্রথম ভিডিওটি দেখবেন এবং তারপরে আমি আরেকটি ভিডিও দিয়েছি যেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিভাবে আপনি সেট আপ বা আপনার সিস্টেমকে রেডি করবেন। তো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট শিখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই আপনি ফলো করুন এবং এই চ্যানেলটি থেকে শিখতে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই চ্যানেলে আমি সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো। প্রত্যেকটি ভিডিও একটির পর একটি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে। তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি সেই ভিডিওটি দেখতে পারেন এবং সেটি থেকে শিখতে পারেন। তো আমি খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি এই চ্যানেলটিতে। আপনারা ভিডিওগুলি দেখুন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে সত্যিই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আজকে আমি আজকে ভিডিওতে যে আলোচনা করছি সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু HTML। আমার ভিডিওতে কিন্তু কোনো এডিটিং বা কাট নেই। আপনারা একেবারেই যে ভিডিওটা আমি বলছি, যা শ্যুট করছি সেটাই আপনি সরাসরি দেখছেন। এখানে কোনো এডিটিং নেই। তো কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ সুন্দরভাবে HTML ধাপে ধাপে শেখানোর এবং তার পরবর্তী CSS শেখাবো, আমি জাভাস্ক্রিপ্টও শেখাবো। তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের এই তিনটি ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই শিখতে হবে। প্রথম শিখতে হবে HTML, তারপরে CSS এবং তারপরে জাভাস্ক্রিপ্ট। আমি ধাপে ধাপে সবই শেখাবো। তো আপনারা আগের দুটো ভিডিও নিশ্চয়ই দেখে নেবেন, সম্পূর্ণ ভিডিও। আর আপনি যখন ভিডিও দেখবেন তখন সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ স্কিপ করে দেখলে হয়তো আপনি ইম্পর্টেন্ট কিছু মিস করে যাবেন। তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা ভালোভাবে শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই। এবং চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নিন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন। এবং আপনারা এই চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করুন আপনাদের বন্ধু, সহকর্মী বা আত্মীয় স্বজনদের মধ্যে যাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার ইচ্ছা রয়েছে বা শিখতে চায় এরকম, তাদেরকে আপনারা শেয়ার করুন এবং যাতে এই চ্যানেলটি থেকে সহজেই তারাও শিখতে পারে। তো চলুন আজকের ভিডিও শুরু করি। এটি তৃতীয় ভিডিও। প্রথম দুটি ভিডিও আমি দিয়েছি, আপনাদেরকে দেখালাম। তো আমি আবার চ্যানেলটিকে আপনাকে দেখাই। এইটি হচ্ছে আমার চ্যানেল ওয়েব ক্যারিয়ার বাংলা। এখানে আমি প্রথম ভিডিওটি দিয়েছি ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে শুরু করবেন, এইটি অবশ্যই দেখবেন আপনারা। এখানে সমস্ত স্টেপ বলে দিয়েছি আমি, কী কী শিখতে হবে, কিভাবে শিখতে হবে এবং কীরকম টাইম দিলে শেখা যেতে পারে, একটা আইডিয়া দিয়েছি আমি। তো সেটা দেখে নেবেন। এবং ওয়েব ডেভেলপমেন্ট আপনি যখন শুরু করতে যাচ্ছেন আপনাকে কি কি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, সেটি আমি দ্বিতীয় ভিডিওতে দিয়েছি। ওয়েব ডেভেলপমেন্টের জন্য সেট আপ, এইটা হাউ টু সেট আপ ফর ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি আজকের তৃতীয় ভিডিও দিচ্ছি। এটিতে আমি আলোচনা করব যে ইন্ট্রোডাকশন টু HTML, অর্থাৎ HTML সম্পর্কে আমি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে। তো চলুন শুরু করি ভিডিও। এই ভিডিওর
কমপ্লিট আপনি দেখলে আপনি যা যা জানতে পারবেন বা শিখতে পারবেন সেগুলি হচ্ছে HTML কি এবং কেন দরকার। দ্বিতীয় হচ্ছে HTML ডকুমেন্টের যে বেসিক স্ট্রাকচার সেটি কি স্ট্রাকচার, HTML-কে কীভাবে ওয়েব পেজ বা ওয়েবসাইটের যখন আমরা ডেভেলপ করব তখন সেটি কিভাবে কোডিং করব, কি স্ট্রাকচারে কোডিং করব, সেটি হচ্ছে HTML ডকুমেন্টের স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে স্ট্রাকচারে যেগুলি ব্যবহার করব সেগুলি হচ্ছে ডক টাইপ আমরা ব্যবহার করব এবং HTML-এর বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। তো আমরা জানবো ডক টাইপ কি, HTML-এর ট্যাগগুলি কি বা ট্যাগ কি, এইগুলি সমস্ত ডিটেলসে জানবো এই ভিডিওতে। এবং আমরা ফার্স্ট আমাদের HTML প্রোগ্রাম লিখব এবং সেটিকে আমি ব্রাউজারে রান করে দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শিখতে থাকুন। তো চলুন তাহলে আমি এটি প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। তারপরেও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে HTML কি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি ওয়েব পেজকে কাঠামো দেয় বা স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। এটি দিয়ে আমরা ওয়েব পেজের প্রথম স্ট্রাকচারটা তৈরি করি এই HTML দিয়ে। ধরুন একটি বাড়ি বা একটি বিল্ডিং তৈরি হবে, তো বিল্ডিংটির যখন বিল্ডার তৈরি করে তখন দেখবেন যে আগে তার ভিতটা তৈরি করে নেয়, ভিতের যে স্ট্রাকচার সেটি তৈরি করে, তার যে কটি কলাম হবে সেই বিল্ডিংটি তৈরি করতে যে কটি কলাম দরকার সেই কলামগুলিকে তৈরি করে, তারপরে তার ফ্লোরটাকে তৈরি করে। এইভাবে যতগুলি তার ফ্লোর হবে সেই অনুযায়ী সেই কলামগুলিকে তারা তৈরি করে এবং ফ্লোরগুলিকে তৈরি করে নেয়। এই যে বিল্ডিংটির যে স্ট্রাকচারটা এটি আগে তৈরি করতে হয় বিল্ডিংটি শুরু করার আগে। তো এই জন্যই এই ওয়েব পেজ বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য, একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যে ওয়েব পেজটা আমরা তৈরি করব, যেটি ব্রাউজারে আমাদেরকে দেখাবে, সেটি তৈরি করতে গেলে আমাদেরকে আগে তার স্ট্রাকচারটা তৈরি করতে হবে। সেই স্ট্রাকচারটি তৈরি করে হচ্ছে HTML। ঠিক আছে? তো এরপরে CSSটা কি বা CSSটা কীভাবে আমি আপনাকে বোঝাবো। যেমন কি বোঝালাম যে আপনি যেমন দেখলেন বা বুঝতে পারলেন যে একটি বিল্ডিং তৈরি করতে যেভাবে স্ট্রাকচারটি তৈরি করতে হবে, সেই স্ট্রাকচারটি তৈরি করার পরে কি হয়, সেটিতে দেওয়ালগুলির গাঁথনি হয়, তাই তো? তো দেওয়ালগুলি গাঁথনি হয় সমস্ত, তারপরে সেটিকে প্লাস্টারিং হয়, প্লাস্টারিংয়ের পরে সেটির ফ্লোরে সমস্ত টাইলস বসানো হয়, যাতে করে এই বিল্ডিংটি একটি সুন্দর রূপ পায়। এবং তারপরে তো আছে পেইন্টিং আছে, সমস্ত ডেকোরেশন আছে। তো যাই হোক, এই যে বিল্ডিংটি আস্তে আস্তে এই যে সুন্দর হয়ে উঠছে বিভিন্ন কাজের মাধ্যমে, এই যে কাজগুলি করা হচ্ছে, এই কাজগুলি ওয়েব পেজে যখন করা হবে তখন একটি ওয়েব পেজকে সুন্দর করতে গেলে তখন সেটাকে CSS দিয়ে করতে হবে আমাদেরকে। অস্কার CSS-এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা যখন HTML দিয়ে স্ট্রাকচারটা বানাবো তখন সেটাকে দেখতে ততটা ভালো লাগবে না আমাদের ওয়েব পেজটা যখন আমি ব্রাউজারে রান করব। তো আমি যখন সেটাকে CSS দিয়ে আমি তখন ডিজাইন করব, যখন সেটিকে একটি সুন্দর যখন রূপ দেব, তখন একটি পরিপূর্ণ সেটিকে সুন্দর দেখতে হবে ওয়েবসাইটটি যখন আমরা ব্রাউজারে রান করব। তো এটি হচ্ছে CSS-এর কাজ। আশা করি আমি ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পারলাম। এরপরে আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু বলে দিই। জাভাস্ক্রিপ্ট কেন এবং কি কাজে লাগে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট বা অবজেক্ট। একটি ওয়েব পেজে কি থাকে আমরা যদি দেখে থাকি, যে আমরা দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা দেখেছি সেখানে কি থাকে, সেখানে বিভিন্ন হেডিং থাকে, বিভিন্ন টেক্সট থাকে বা কিছু ইমেজ থাকে বা পিকচার থাকে।
এবং কিছু লিঙ্ক থাকে, এই সমস্তগুলি কিন্তু একটি ওয়েব পেজে থাকে। এগুলি কি বলা হয়? ওয়েব পেজের এলিমেন্ট বা অবজেক্ট। তো সেই অবজেক্টগুলিকে আমাদেরকে ইন্টারঅ্যাক্টিভ করতে হয় বা এর সঙ্গে বিভিন্ন ফাংশন যোগ করতে হয়, যাতে করে সেই অবজেক্টগুলি একটি সুন্দরভাবে কাজ করতে পারে। ধরুন একটি ওয়েবসাইটে আপনি গেলেন, সেখানে আপনি একটি দেখলেন বাটন রয়েছে যে অ্যাবাউট আস বলে একটি বাটন রয়েছে, বা ক্লিক হেয়ার বলে একটি বাটন রয়েছে। সেটিকে আপনি যখন ক্লিক করবেন তখন সেই যে আরেকটি দেখবেন পেজ ওপেন হয়ে যাবে, বা আরেকটি কিছু আপনাকে শো করবে, বা কোনো মেসেজ শো করবে। এই যে ইন্টারঅ্যাক্টিভিটি, অর্থাৎ ইউজারের সঙ্গে যে কানেকশানটা, অর্থাৎ এক্সট্রা যে ইনফরমেশানটা দেওয়ার জন্য যে কানেকশানটা, বা আরেকটি ওয়েব পেজ যে খুলে গেল, এই যে আরেকটি যে ইভেন্ট, এগুলিকে বলা হয় ইভেন্ট। এই যে ইভেন্টগুলি যোগ করা, এইগুলিকে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML ডকুমেন্টকে বা ওয়েব পেজে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এগুলি করে থাকি। তো এগুলি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। তো অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা পেজকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, পেজের এলিমেন্টগুলো বা অবজেক্টগুলোকে ইভেন্ট যোগ করতে পারি, বা তাদেরকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি, বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে পারি। এটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। আশা করি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এবারে আমি যাচ্ছি যে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এই যে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আপনাদেরকে কি কি সেটআপ দিতে হবে, বা কি কি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনাদের সিস্টেম বা কম্পিউটারে। একটি হচ্ছে কোড এডিটর আপনাদের লাগবে, যেটি আপনারা শুরু করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এটি খুবই চমৎকার, একটি শুরু করার জন্য খুবই ইজি এবং সহজভাবে কোড লেখা যায় এখানে। তো সেইটি আপনারা ব্যবহার করবেন। আপনারা আরও অনেক কোড এডিটর আছে, যেমনটি আগের ভিডিওতে বলেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এটি শুরু করার জন্য খুবই ভালো, আমি এটি রেকমেন্ড করছি। এবং একটি ব্রাউজার লাগবে, যেটি আমি রেকমেন্ড করছি গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজার। আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন। এবং আপনারা যে প্রজেক্ট করবেন প্রথমে, আপনি সেই একটি ফোল্ডার তৈরি করে সেই প্রজেক্ট ফাইলটিকে আপনারা তৈরি করবেন, যেটিকে আমরা ওয়েবসাইটের ফাইল হিসেবে তৈরি করব। এরপরে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, সেটা হচ্ছে আমরা প্রথমে একটি ফাইল তৈরি করব, যেটির নাম দেব আমরা index.html। তো এই ফাইলটি হচ্ছে আমাদের মূল ফাইল, যেটি আমরা যখন দেখেছি, যখন ওয়েবসাইট যখন আমরা ওপেন করি তখন যে পেজটি ওপেন হয়, এটি হচ্ছে প্রথম পেজ। প্রথম পেজের নাম আমরা index.html দেব সবসময়। এটিকে অনেকে home.htmlও দিয়ে থাকেন, আপনারা ইচ্ছা করলে সেটাও করতে পারেন, বাট index.html একটি স্ট্যান্ডার্ড ফাইল নেমিং কনভেনশন, আপনারা সেটি ইউজ করবেন। তো index.html আমরা নাম দেব এটি প্রথম ফাইলটি বা রুট ফাইলটি। এই ফাইলেই আমরা কোড লিখব এবং তা ব্রাউজারে রান করব, এবং সেটিকে ব্রাউজারে রেন্ডারিং করে আমাদেরকে যেটা আমরা লিখলাম, যে ওয়েবসাইটের যে কোডগুলি লিখলাম, সেটি আমাদেরকে ব্রাউজার রেন্ডারিং করে দেখাবে। তো আমরা এটা দেখব এই ভিডিওতেই। এরপরে আমি আলোচনা করছি যে ট্যাগ কি। এই যে আমি বললাম যে HTML ডকুমেন্টের মধ্যে বিভিন্ন আমরা ট্যাগ লিখে থাকি। তো তার আগে আমি আপনাদেরকে একটা HTML এর বেসিক স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। তো এইটি হচ্ছে একটি HTML ডকুমেন্টের বেসিক স্ট্রাকচার, যেটি আমরা যে ফাইলটি বললাম index.html তার মধ্যেও আমরা লিখব। তো এখানে দেখুন, এটি একটি লেস দ্যান সিম্বল, এটি কি বলে, এবং এটি একটি গ্রেটার দ্যান সিম্বল, বা এটিকে আপনি ওপেনিং ট্যাগ বলতে পারেন, এটিকে আপনি ক্লোজিং ট্যাগ বলা হয়। এই যে HTML ডকুমেন্টে এটিকে ওপেনিং ট্যাগ এবং এটিকে ক্লোজিং ট্যাগ বলা হয়। তো আমরা
এই যে ওপেনিং ব্রেস বা ওপেনিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে। তো এই যে ডক টাইপ, এই ডক টাইপটা কিন্তু লিখতে হবে। ডক টাইপ আমরা কেন লিখব সেটি আমরা এর পরবর্তী ইয়েতে জানছি। তো প্রথমে আমাদেরকে এইটিকে ডিক্লেয়ার করতে হবে। এটি হচ্ছে একটি ডিক্লারেশন। তো এই লেস দ্যান সিম্বল এটাকে বলে এক্সক্লামেটরি মার্ক, আপনারা জানেন। এবং তারপরে আমাদেরকে ডক টাইপটি লিখতে হবে এবং তারপর লিখতে হবে HTML। তো আমি এটি ডিটেলসে আমি বলছি পরের একটু পরেই বলবো আমি আপনাকে কেন এটি লিখতে হবে। তো আগে স্ট্রাকচারটা বুঝে নিন। তারপরে আমাদেরকে লিখতে হবে HTML। যে কোনো HTML ডকুমেন্ট আমরা শুরু করব HTML ট্যাগ দিয়ে, এটিকে বলে ট্যাগ। এই যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এই সিম্বলের মধ্যে আমরা যেটি লিখছি, এই কমপ্লিট এই জিনিসটাকে বলা হচ্ছে ট্যাগ, ঠিক আছে। তো এইটিকে বলা হচ্ছে HTML ট্যাগ। তো HTML ট্যাগ দিয়ে আমরা HTML ডকুমেন্ট শুরু করব বা আমাদের কোডিং শুরু করব। তার আগে অবশ্যই এই ডিক্লারেশনটা দেব, প্রত্যেকটি আমাদের ডকুমেন্টেই এই ডিক্লারেশনটা দিতে হবে। এবং তারপরে আমরা HTML যখন লিখতে যাচ্ছি তখন আমাদেরকে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এবং প্রত্যেকটি ট্যাগে যখনই আমরা HTML কোড করব, প্রত্যেকটি ট্যাগে একটি করে ওপেনিং ট্যাগ থাকবে, একটি করে ক্লোজিং ট্যাগ থাকবে। এটি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এর একটি ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটি। এবং শুধুমাত্র তফাৎটি হচ্ছে এখানে একটি ব্যাকস্ল্যাশ আছে, আর কোনো তফাৎ নেই। অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে একটি তফাৎ হচ্ছে একটি ব্যাকস্ল্যাশ আপনাকে প্রথমে অ্যাড করে দিতে হবে লেস দ্যান সিম্বলের ঠিক পরে। তো আমরা HTML এখানে HTML ট্যাগটি শেষ হচ্ছে, অর্থাৎ ডকুমেন্টের প্রথমে শুরু হচ্ছে HTML ট্যাগ এবং শেষ হচ্ছে HTML ট্যাগটা, এই HTML ট্যাগটি দিয়ে। এবং তারপরে এর দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে হেড এবং আরেকটি হচ্ছে বডি। তো দেখুন এখানে সম্পূর্ণ HTML যে ডকুমেন্টটা তার মধ্যে আবার দুটি পার্ট আছে বা দুটি অংশ আছে, একটি হচ্ছে হেড অংশ এবং একটি হচ্ছে বডি অংশ। তো এই হেড অংশের মধ্যে কি থাকবে এবং বডি অংশের মধ্যে কি থাকবে আমরা ডিটেলস আলোচনা করব একটি পর একটি। তো আমরা জানতে পারলাম যে HTML ট্যাগ দিয়ে কোনো HTML ডকুমেন্ট শুরু করতে হয় এবং একটি ক্লোজিং ট্যাগ দিতে হয় এবং প্রত্যেকটি ট্যাগের একটি করে ওপেনিং ট্যাগ থাকে এবং ক্লোজিং ট্যাগ থাকে প্রত্যেকটি এলিমেন্টের। তো এবং HTML যে ডকুমেন্টটির HTML ট্যাগের মধ্যে আবার দুটি পার্ট আছে, সেটি হচ্ছে একটি হেড পার্ট এবং একটি বডি পার্ট। তো হেড পার্টটি শুরু হয় হেড এই ট্যাগটি দিয়ে এবং একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং হেড ট্যাগ দিয়ে, এবং বডি পার্টটি শুরু হয় একটি বডি ওপেনিং ট্যাগ এবং একটি বডি ক্লোজিং ট্যাগ দিয়ে। তো আপাতত এইটুকু আপনারা বুঝেছেন আশা করছি। তো এরপরে আমি নেক্সট দেখি যে ডকুমেন্ট টাইপ কি বা ডক টাইপ কি, যেটি আমি একটু আগেই বলছিলাম যে ডক টাইপটি আমি ডিটেলসে বলবো। দেখুন সমস্ত HTML ডকুমেন্টে অবশ্যই এই ডিক্লারেশনটা দিতে হবে, অর্থাৎ লেস দ্যান এক্সক্লামেটরি মার্ক তারপরে ডক টাইপ, এই যে ডিক্লারেশনটা অবশ্যই দিতে হবে। এটি দিয়েই কিন্তু আমরা ওয়েব পেজ ডকুমেন্ট শুরু করব। এটি ব্রাউজারকে বলে দেয় যে এটি একটি HTML ডকুমেন্ট। এটার সিগনিফিকেন্স হচ্ছে এটি ব্রাউজারকে বলবে, যখন ব্রাউজার এটিকে রান করবে ব্রাউজারকে এটিকে বলে দেবে যে এটি একটি HTML ডকুমেন্ট রান করতে যাচ্ছে ব্রাউজার। তো এটি হচ্ছে এর সিগনিফিকেন্ট বা এর কাজ, অর্থাৎ আপনারা কাজটি বুঝতে পারলেন ডক টাইপের। তারপরে আমরা আসুন জানি যে ট্যাগ কি। তো ট্যাগ হলো একটি কিওয়ার্ড যেটি একটি লেস দ্যান সাইন এবং একটি গ্রেটার দ্যান সাইনের মধ্যে লিখতে হয়। আমি অলরেডি আপনাদেরকে বলেছি, দেখেছেন আপনারা। এবং এটি একটি HTML এলিমেন্টকে নির্দেশ করে, তাই তো আমি অলরেডি আপনারা দেখেছেন এবং বুঝেছেন। তো কিছু ট্যাগের এক্সাম্পল হচ্ছে যেমন H1 ট্যাগ, P ট্যাগ, A ট্যাগ, IMG ট্যাগ। এগুলি আমরা সমস্ত আমাদের HTML কোডে ব্যবহার করব আস্তে আস্তে। তো এগুলি হচ্ছে কিছু ট্যাগের এক্সাম্পল।
H1 হচ্ছে হেডিং ট্যাগ, P হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, A হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং IMG হচ্ছে ইমেজ ট্যাগ। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে HTML ট্যাগ কি, অর্থাৎ যেটি আমি লেস দ্যান HTML একটি গ্রেটার দ্যান সাইন দিয়ে যে ট্যাগটি, সেটি হচ্ছে HTML ট্যাগ। তো HTML ট্যাগ হলো HTML ডকুমেন্টের একটি রুট ট্যাগ, যেটি আমি এখানে দেখিয়েছি। অর্থাৎ এইটি হচ্ছে HTML ট্যাগ, এটি ওপেনিং এবং এটি ক্লোজিং। তো এইটি হচ্ছে রুট ট্যাগ এবং এর মধ্যে আরও দুটি পার্ট আছে, তাই তো। তো HTML হলো HTML ডকুমেন্টের একটি রুট ট্যাগ এবং এটি হলো সমস্ত HTML এলিমেন্ট এর ধারক অর্থাৎ কন্টেনার। মানে বাকি সমস্ত ট্যাগ বা আমি যা কিছু লিখব বা কোড করব সমস্তটাই কিন্তু এই ওপেনিং HTML ট্যাগ এবং ক্লোজিং HTML ট্যাগের মধ্যেই থাকবে। তো এটি হচ্ছে কন্টেনার বা ধারক সমস্ত বাকি সমস্ত ট্যাগগুলির। তো আশা করি বুঝতে পারলেন। তো আমরা চলুন এবারে সরাসরি আমাদের ফার্স্ট HTML ওয়েব পেজ তৈরি করি। কিভাবে তৈরি করব আপনারা দেখুন। তো আমি এখানে আমার প্রথম HTML ওয়েব পেজ বা ওয়েবসাইটের যে ডকুমেন্ট তৈরি করব সেটির একটি ফোল্ডার নাম দিচ্ছি মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এই মাই ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে আমি একটি ফাইল তৈরি করব যেটির নাম দেব index.html। এবং এটিকে আমি নোটপ্যাডে ওপেন করব। আপনারা নোটপ্যাডে প্লাস প্লাস ইনস্টল করে থাকলে এটি আপনি দেখতে পাবেন। রাইট ক্লিক করলে আপনি করবেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো আমার আগের অনেকগুলি ফাইল খোলা রয়েছে, আপনারা এগুলি আমি বন্ধ করে দিচ্ছি। তো এবারে আমি HTML কোড লেখা শুরু করব। প্রথমে আমাদের লিখতে হবে ডক টাইপ HTML, তারপরে আমাদের লিখতে হবে HTML ট্যাগ। দেখছেন যে আমি নোটপ্যাড প্লাস প্লাসে যখন কোড করছি তখন এটি সুন্দরভাবে একটি কালার দিয়ে দিচ্ছে এবং এর কিন্তু ট্যাগগুলো সাজেস্ট করে দিচ্ছে। তো আমি ওপেনিং ট্যাগ HTML দিয়ে শুরু করলাম আমার ওয়েব পেজের কোডিং করা এবং একটি ট্যাগস দিয়ে আমি শেষ করলাম। এরপরে আমাকে লিখতে হবে একটি হেড ট্যাগ লিখতে হবে এবং হেড ট্যাগটিকে শেষ করতে হবে। ক্লোজিং ট্যাগ দিতে হবে হেডের। তারপরে আমাকে লিখতে হবে আমাদের বডি ট্যাগ এবং সেটিকে ক্লোজ করে লিখতে হবে, বডি ট্যাগটিকে ক্লোজ করতে হবে। তো এই হলো আমার HTML ডকুমেন্ট স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এরপরে আমি যদি এটিকে দেখি যে ব্রাউজারে রান কিভাবে করব, দেখুন এটা কিভাবে আমি ব্রাউজারে রান করব। আমি এই ফাইলটি ওপেন করে এই কোডিংটি করলাম, এখানে কোডিং করলাম। এখনও কিন্তু আমি শুধুমাত্র স্ট্রাকচার যে ট্যাগগুলোকে আমি কিন্তু এখানে লিখেছি, আমি কিন্তু কোনো টেক্সটও লিখিনি, ইমেজও দিইনি বা কোনো রকম কিছু কিন্তু দিইনি বা লিখিনি যেটি আমাকে ব্রাউজারে শো করবে। তো আমি যখন ব্রাউজারে এটিকে রান করব তখন কিন্তু আমাকে ব্ল্যাঙ্কই শো করবে। দেখুন আমি এটিকে ব্রাউজারে রান করছি, ওপেন উইথ, আপনার গুগল ক্রোম ইনস্টল থাকলে গুগল ক্রোম দিয়ে ওপেন করবেন এবং ফায়ারফক্স থাকলে ফায়ারফক্স দিয়ে ওপেন করবেন। দেখুন এটি কিন্তু কিছু শো করছে না, অর্থাৎ আমি কিন্তু কিছু এখনও তার ডকুমেন্টে কিছু লিখিনি বা কিছু শো করতে বলিনি, সেই জন্য এটি ব্রাউজারে কিন্তু
শো করছে না কোনো কিছুই। তো এরপরে আমি আপনাদেরকে দেখাই যে আমি এখানে দেখুন, এখানে যখন রান করলো, এই ডকুমেন্টটি রান করছে, তখন এখানে কি দেখাচ্ছে, আমার ফাইলের নামটা দেখাচ্ছে। আমরা যখন কোনো ওয়েবসাইট ওপেন করি, এটি কিন্তু আমাদের ওয়েবসাইট, এই যে ডকুমেন্টটি রান হয়েছে এটি কিন্তু আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমরা একটি টাইটেল দেখতে পাই, এখানে একটা কিছু লেখা দেখতে পাই, তো সেটি হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। তো আমি এই index.html দেখাচ্ছি, এটি ফাইলের নাম। তো এইটিকে আমি আমার একটি টাইটেল দেব। তো কিভাবে দেব সেটি আমাকে লিখতে হবে এই হেডের মধ্যে, হেড ট্যাগের মধ্যে। তো আমাকে কি লিখতে হবে, একটি টাইটেল ট্যাগ আছে, সেই টাইটেল ট্যাগটি আমাকে লিখতে হবে এবং এটিকে ক্লোজ করতে হবে। টাইটেল, এখানে দেখুন সাজেশান দিকে দিয়েছে টাইটেল। তো এই টাইটেলের মধ্যে আমি লিখব মাই ফার্স্ট ওয়েবসাইট। এবার আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখানে আমাকে একবার রিফ্রেশ করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা ওয়েবসাইটে যখন খুলি তখন এখানে আমরা একটা তার টাইটেল দেখতে পাই, সেটি কিভাবে আমরা করতে পারি বা দিতে পারি। তো এরপরে আমরা হেডিং ট্যাগের মধ্যে আমরা অনেক কিছু জানবো আস্তে আস্তে। তো হেডিং ট্যাগের মধ্যে আমরা কি দিতে পারি বা হেডিং ট্যাগ কেন ইউজ হয় এবং বডি ট্যাগ কেন ইউজ হয়, আমরা এর পরবর্তী ভিডিওতে সমস্ত ডিটেলস জানব। তো আপাতত আমি এখানে আপনাদেরকে এই বডি ট্যাগে আমরা যদি কিছু দেখাতে চাই তাহলে আমরা কি করব, কোথায় লিখব সেটি দেখুন। এই যে বডি ট্যাগে আমরা যদি দেখাতে চাই সেটি হচ্ছে এই ওয়েব পেজের এই অংশটি হচ্ছে ওয়েব পেজের। আমরা বডি ট্যাগে যা লিখব এখানে কিন্তু সেই এই যে ব্ল্যাঙ্ক জায়গাতে কিন্তু সেটি দেখাবে বা সেইগুলি দেখাবে যা যা লিখব আমরা। তো এখানে আমরা বডি ট্যাগের মধ্যে যা লিখব সেটি কিন্তু দেখাবে। তো আমি লিখছি দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা লিখে আমি কিন্তু সেভ করে দিলাম। এবার দেখুন আমি ওয়েবসাইটটিকে একবার রিফ্রেশ করব। দেখুন দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে ওয়েবসাইটের ফাইলটি তৈরি করতে হয় এবং কিভাবে তাতে HTML স্ট্রাকচার লিখতে হয় এবং সেটি ব্রাউজারে কিভাবে রান করতে হয়, কিভাবে তার টাইটেল দিতে হয়, কিভাবে তার বডি সেকশানে কোনো কিছু দেখাতে হয় বা ডিসপ্লে করতে হয়। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। আশা করলাম আপনারা সমস্তটাই বুঝতে পারলেন। তো পরবর্তী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি হেড এবং বডি ট্যাগ সম্পর্কে ডিটেলসে বলবো এবং আপনারা অবশ্যই দেখবেন এবং শিখবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত, এবং ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটিও কমেন্ট সেকশানে করবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার বুঝিয়ে দেব। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক শেয়ার করবেন আপনার বন্ধু, কলিগ, আত্মীয় স্বজনদের সাথে, এবং এইগুলি আমাকে কিন্তু পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে। এবং দেখা হবে পরের ভিডিওতে। আপাতত এতটাই থাকছে এই ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।